মানুষ একটা সাইকোপ্যাথ, বেশ প্রচলিত শব্দ এটি। কি এই সাইকোপ্যাথ বা কারা সাইকোপ্যাথ? কতটুকু জানি আমরা এই সাইকোপ্যাথ শব্দটা সম্পর্কে? সাইকোপ্যাথি বা সাইকোপ্যাথ কি জিনিস? সাইকোপ্যাথি হচ্ছে মনোবিজ্ঞানের জনপ্রিয় একটা রোগের নাম। সাইকোপ্যাথি হলো একটা মানসিক অসুস্থতা বা পার্সোনালিটি ডিসঅর্ডার, যা বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে শনাক্ত করলে বোঝা সম্ভব। এই রোগের রোগীদেরকে সাইকোপ্যাথ বলা হয়ে থাকে। সাইকোপ্যাথ নারী পুরুষ উভয়ই হতে পারে। আমরা হুটহাট ছোটখাটো কিছু কর্মকাণ্ডে একজন মানুষকে সাইকোপ্যাথ বলে থাকি। এই যে সাইকোপ্যাথ যদি আমাদের কর্মক্ষেত্রে সহকর্মী রূপে চলে আসে, তবে বলা যায় কর্মজীবনে তাকে বেশ বেগ পেতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের মধ্যে অনেকের মধ্যে এই সাইকোপ্যাথি রোগটা লুকিয়ে থাকে। এই ধরনের ব্যক্তিদের এড়িয়ে চলা ভালো, কিন্তু সাইকোপ্যাথদের এড়িয়ে চলতে গেলে প্রথমত তাদের শনাক্ত করতে হবে। সহকর্মী সাইকোপ্যাথ কিনা তা শনাক্ত করতে পারবেন আপনি, তবে তা জানতে হবে কিভাবে। কিভাবে একজনকে শনাক্ত করবেন, তার কি কি লক্ষণ? আমাদের মনে রাখতে হবে, সাইকোপ্যাথ ব্যক্তির জন্য সম্মান বা গৌরব এটা প্রয়োজনীয় নয়। সে চায় শাসন করতে। সে ভয় ভীতির মাধ্যমে কাজ হাসিল করিয়ে নেওয়াতে বিশ্বাস করে। সে সব সময় চাইবে তাকে সবাই সম্মান না ভয় করুক। মনোমুগ্ধকর ব্যক্তিত্বের অধিকারী এই সাইকোপ্যাথেরা সবচেয়ে ভালো উপস্থাপক, মানে প্রেজেন্টার, যে কিনা আলাপে একটু বেশ পটু, আর গল্পের আসরে যার ভান্ডারে থাকে অফুরন্ত গল্প, যা আসর জমানোর জন্য একাই যথেষ্ট। মনোবিজ্ঞানী রবার্ট ডি হেয়ার তার সাইকোলজি টুডের একটা আর্টিকেলে বলেছেন, একজন সাইকোপ্যাথ হচ্ছেন সদালাপী ব্যক্তি, যার কাছে থাকে অসম্ভাব্য কিন্তু বিশ্বাসী কিছু গল্প। তাকে সকলের কাছে পরিচিত ও আকর্ষণীয় গল্পকার করে তোলে। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আরো বলেছেন, একবার এক পুরুষ কয়েদির সাক্ষাৎকার নিতে গেলে কয়েদি তাকে তার রূপের প্রশংসা করে বসেন। সাক্ষাৎকারের শেষের দিকে হেয়ার অস্বাভাবিকভাবে বেশ চমৎকার অনুভব করছিলেন, কিন্তু পরবর্তীতে হেয়ার কয়েদিদের মনোমুগ্ধকর এই ব্যক্তিত্বের প্রতি দুর্বলতাকে বোকামি বলেই আখ্যায়িত করেছিলেন। আত্মবিশ্বাস হলো হাতিয়ার। আমরা সাধারণ মানুষেরা খুব সহজেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, কোনো বাকবিতণ্ডায় পরাজয় স্বীকার করে ফেলি অতি সহজে। ডক্টর উইলিয়াম হার্স্টিন তার সাইকোলজি টুডেতে বলেছেন, একজন সাইকোপ্যাথ চেনার সবচেয়ে বড় কার্যকরী উপায় হলো তাদের মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস। হেরে যাওয়া যে কোনো বিতর্কেও অবিশ্বাস্যভাবে নিজেকে উপস্থাপন করে জিতে আসবে এরা। তাই মনে রাখতে হবে, একজন সাইকোপ্যাথ সহকর্মী সর্বদা নিজের কৃতিত্ব প্রমাণ করতে চাইবে। নিয়মের নেই কোনো পরোয়া। যে সহকর্মী কোনো নিয়মকে পরোয়া না করেই তার কার্যক্রম চালাতে থাকে, বুঝতে হবে তার মধ্যে মানসিক অসুস্থতা বিদ্যমান। মনোবিজ্ঞানী অ্যামি মরে বলেছেন, একজন সাইকোপ্যাথ এতটাই নির্মম হৃদয়ের অধিকারী ও আত্মকেন্দ্রিক হতে পারে, যে কোনো পরিস্থিতিকে তার ভয়ানক আচরণ দিয়েই সামাল দেওয়ার ক্ষমতা রাখে বলে সে বিশ্বাস করে। একজন সাইকোপ্যাথের সবচেয়ে বড় ক্ষমতা বা শক্তি হলো তারা হলো সুকৌশলী, ছলনাকারী এবং পরিবর্তনশীল। এই তিনটির প্রভাবে তারা সর্বদা প্রথম স্থান দখল করতে পারেন। যে ব্যক্তি খুব সহজেই যে কোনো নির্ভুল কাজের কৃতিত্ব নিয়ে নেন, কিন্তু তার ভুলের দায়ভার নিতে আগ্রহী নন মোটেই, বরং অন্যের ঘাড়ে চাপিয়ে দেন, তিনি হলেন আসল সাইকোপ্যাথ। রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে, অর্থাৎ একদিনেই রোম শহর কিন্তু তৈরি হয়নি। একজন সাইকোপ্যাথও একদিনেই সাইকোপ্যাথ হয় না।
একজন মানসিক অসুস্থ রোগীর ইতিহাস ঘাঁটলে দেখা যায় তাদের শিশুকাল হয়তো বা ছিল বেশ জটিল প্রকৃতির। স্বাভাবিকভাবে তারা বেড়ে ওঠেনি। শিশুকাল থেকেই বিভিন্ন অভ্যাস, যেমন মিথ্যে বলা, চুরি করা, প্রতারণা করা ইত্যাদি তাদের বড় হয়ে একজন প্রকৃত মানসিক রোগী হওয়ার ক্ষেত্রে বেশ বড়সড় একটা প্রভাব ফেলে। এবার আমার প্রশ্ন হলো, যদি আপনি নিজের মধ্যে সাইকোপ্যাথ আচরণ দেখেন তাহলে কি করবেন? নিজের মধ্যে এই ধরনের আচরণ যদি দেখেন বা বাবা মাকে, সেক্ষেত্রে আগে বলুন, নিজের ইচ্ছা শক্তির উপরে জোর দিন। আপনি অন্যদের ক্ষতি করার চিন্তা করে থাকলে বাইরে অন্যদের সাথে মেলামেশা বন্ধ করুন। নিজের সঙ্গীকে সাহায্যের জন্য বলুন। অপরাধমূলক যে সমস্ত কাজকর্ম তাতে যদি জড়িয়ে যান তা থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করুন। সর্বোপরি নিজেকে ভালোবাসুন, নিজের খেয়াল রাখুন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।